अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। सर হ্যালো হ্যালো। তুমি জ্যোতির ভাই তাই না? হ্যাঁ তাই তো বলি, কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। এমনিতে এখন কি করো তুমি? পড়াশোনা? না তো, ওই যে কুরিয়ার কোম্পানিটা আছে না, ফাস্ট ফরওয়ার্ড। ও, এত কম বয়সে বিজনেস, নিজের কোম্পানি স্টার্ট করেছো, নট ব্যাড। কিন্তু আমার একটা কমপ্লেন আছে, এই যে কুরিয়ার বয়গুলো আছে না, ওরা কথা বলার ম্যানার্স জানে না। জানি না কোথা কোথা থেকে চলে আসে। আসলে চেষ্টা তো করেই যাচ্ছি যাতে কেউ কোনোদিনও কোনো কমপ্লেন না করতে পারে। কিছু কুরিয়ার বয় থাকে যারা এই ভুলগুলো করে। আই এম সরি ফর দ্যাট। তোমার সরি বলার কি দরকার? আসলে ব্যাপারটা হচ্ছে আমি একজন ডেলিভারি বয়। আমি ওই কোম্পানিতে কাজ করি, ওই কোম্পানির মালিক নই। আই এম সরি, আমি আসলে এটা বলতে চাইনি। কিন্তু তোমার কাজ করার কি প্রয়োজন? দরকার আছে। বিজনেস করার জন্য দরকার হয় এক্সপেরিয়েন্সের, আর যে এক্সপেরিয়েন্স কোনো কর্মচারীর হয় সেটা মালিকের হয় না। আমাকে দেখো, আমি কোথা থেকে শুরু করেছিলাম, আর আমি একদম নিশ্চিত যে একদিন সন্দীপও অনেক বড়, অনেক সাকসেসফুল বিজনেসম্যান হবে। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আরে তুমি এখনো তো কিছু খাওনি। নো প্রবলেমস, লেট মি হেল্প ইউ। এদিকে আসবেন? হ্যাঁ স্যার। এবার তোমার চয়েসের ব্যাপারে তো আমি জানি না, কিন্তু আমার সিঙ্গাড়া ভীষণ পছন্দের, সো ট্রাই দিস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার মনে হয় যে তোমার এটা পছন্দ হয়নি। না না, ওই ইটস ওকে। নো 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 নো, ইটস নট ওকে। যদি তোমার কোনো কিছু পছন্দ না হয় সেটা তুমি আমাকে বলতেই পারো। লেট মি গেস। এদিকে আসুন। আমার মনে হয় তোমার নোনতার থেকে বেশি মিষ্টিটা পছন্দ হবে, তাই না? কখনো কখনো এই কাজটাও করে দেখো। হ্যাঁ, তোমার হাসিটা বেশ সুন্দর। তোমাকে আমি বোর করছি না তো আবার? না না, একদম নয়। ওকে। ইউ নো হোয়াট, আমার একটা বন্ধু আছে, দেবিকা। হয়তো আমি তোমাকে তার ব্যাপারে বলেছিলাম। দেবিকা? আরে বলিনি, তুমি জানলে খুব অবাক হবে। তুমি কি জানো, আমি যখন প্রথমবার তোমাকে জ্যোতিবদির বিয়েতে দেখলাম তখন ভাবলাম হয়তো তুমি দেবিকা। একদম, মুখটা একদম এক, কিন্তু অ্যাটিটিউড ওয়াইজ একেবারে ডিফারেন্ট। শি ইজ বোল্ড। হেজিটেশন নামক কোনো ওয়ার্ডই তো নেই ওর ডিকশনারিতে। She is extrovert, independent, confident, একদম bold and তুমি শুনছো আমার কথাগুলো? হ্যাঁ হ্যাঁ, শুনছি। যদি আমিও ওনার মতন এক্সট্রোভার্ট, ইন্ডিপেন্ডেন্ট আর কনফিডেন্ট হতাম। নো নো নো, তুমি যেমন তোমাকে তেমনই ভালো লাগে। আই মিন তোমার সিম্পলিসিটি, তোমার ড্রেসিং সেন্স, আর এই টিপের প্রশংসা তো আমি আগেই করে দিয়েছি। ইউ হ্যাভ আ সুইট পার্সোনালিটি, ইউ নো। জানো, একজন মেয়ের ঠিক তোমার মতনই হওয়া উচিত।
কিন্তু দেবিকা তোমার মতন একদমই নয়। ও তো একদম। উদয়, হ্যাঁ মা? সুধার সাথেই বসে থাকবি? আমাদের এখানে অন্য অতিথিরাও এসেছেন, তাদের সাথেও দেখা কর। এক্সকিউজ মি, আমি এক্ষুনি আসছি। মা, মা, এটা কথা বলার কি ধরন গো? এত হার্শ। ও তো আমাদের গেস্ট নাকি? তুমি দেখলে না কেমন ফিল করলো ও? মম। উদয় এইভাবে মায়ের সাথে কথা বলে? সরি মম, কিন্তু ভুলটা তোর। একটা মেয়ের সাথে একটা কোণে বসে আছিস। অন্য অতিথিরাও এসেছেন উদয়, আশা করি তুই বুঝেছিস। এসো মা, এই হলো আমাদের রুম। তুমি জানো মা, এই জানলাটা দিয়ে কি হয়েছে মা? সব ঠিক আছে তো? যদি তুই জানিস না, কেন লুকিয়েছিস তুই? মা, আমি চুপ কর। আমার মেয়ে বাজে জায়গায় নাচ গান করে রোজগার করছে, তুই সব জানতিস, কিন্তু তুই আমাকে বলিসনি। দীপুকেও বারণ করে দিয়েছিলে আমাকে যেন না বলে। কেন বলিসনি তুই? শুধু আমি ওকে আটকাতে পারতাম। জানি আমি, হিংসা করিস তো তুই ওকে, কিন্তু এইভাবে নরকে ছেড়ে দিয়ে আসলি যাতে ও কখনো ফিরতে না পারে। তুই কি ভাবলি ও এসব করতে থাকবে আর আমি কখনো জানতে পারবো না? আরে মা, তুমি এসব কি বলছো? সত্যি বলছি, কঠিন হলেও এটাই সত্যি। কি রে জ্যোতি, তাই না? না মা, এটা সত্যি নয়। আমি তোমাকে এইসব কথা এই কারণে বলিনি যাতে তুমি কষ্ট না পাও মা। দিন রাত শুধু এক চিন্তা করে যাই যে কি করে সুষমাকে ওই নরক থেকে বের করে আনবো। কিভাবে বের করবি বল আমাকে সেটা। জানি অনেক বড় লোককে বিয়ে করেছিস তুই, কি করবি তুই? কিছু টাকা পয়সা দিয়ে দিবি? কিন্তু আমার মেয়ে তোর এই ভিক্ষার দান গ্রহণ করবে না, এটা তুই ভালো মতো জানিস। মা, তুমি এই মুহূর্তে এখানে? একদম ঠিক সময় এটা। আমি এখানে এই বাড়ির বড় লোকে পুজো দেখতে আসিনি। তুই তো নিজের অতীতটা ভুলে গেছিস জ্যোতি। যত টাকা এই পুজোতে খরচা হয়েছে সেই টাকায় পুরো বছর সুষমার সংসারটা চলতে পারে। তোর ঘরের এই সুন্দর পর্দাগুলোর যত দাম আছে তাতে ব্রজ চিকিৎসা হতে পারে। এখন তুই আর এসব কথা বুঝবি না জ্যোতি, কারণ তুই আর নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে নোস। কি বুঝবি আমার মেয়ের কষ্ট? ওর ব্যাপারে কি জানিস তুই? কি সাহায্য করবি তুই ওকে? হ্যাঁ, ভগবানের অশেষ কৃপা যে তোর সঙ্গে আমি দীপুকে কথা বলতে শুনেছিলাম, সেজন্য আমি সুষমাকে বুঝিয়ে এসেছি। না হলে আমার মেয়েটা তাহলে ওই নরকেই পচে মরত। তোর আর কি চিন্তা? তুই তো আনন্দের সঙ্গে পুজো কাটাচ্ছিস, আর ও জানি না ও এবার গণেশ পুজো করেছে কিনা। ওর জীবনে যে অবস্থা
পুজোর কথা মনে আছে কিনা কে জানে, আমি ওকে কিছুই জিজ্ঞাসা করিনি। মা, সুষমার বাড়িতেও আজকে গণেশ পুজো হচ্ছে। ও ফোন করেছিল যে তোমাকে বলার জন্য, কিন্তু 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 কি? তুই আমাকে জানাসনি কেন? মা, আমরা এখানে আসার জন্য বেরিয়ে পড়েছিলাম না, তাই বলার টাইম। আবার মিথ্যে! তুইও জ্যোতির মতো কথা বলতে শুরু করে দিয়েছিস। এতক্ষণ ওখানে আমরা একসঙ্গে দাঁড়িয়েছিলাম, তুই বললি না কেন? আরে তোরা দুই ভাই বোনে মিলে ওই মেয়েটার পেছনে কেন পড়েছিস? আরে প্রথম থেকেই অনেক কষ্টে আছে ও। বুঝেছি, এত বড় পুজো ছেড়ে নিজের গরিব বোনের বাড়িতে কেন যাবি, তাই না? আরে না মা, কি সব বলছো? সব বুঝি আমি। জ্যোতি, আমার ছেলেটাকে নিজের মতো বানাস না। জানি আমি তোর এই জগতে গরিব হওয়াটা পাপ। মা, তুমি এসব কি কথা বলছো আজকে? নিচে যে কথাগুলো আমি শুনে এসেছি, যদি তোর কানে যেত তাহলে তোরও কষ্ট তেমনই হতো। দীপু, এই জগৎটা আমাদের নয়। এখানে কাকে কতটা সম্মান দেওয়া হবে সেটা ঠিক করা হয় তার টাকা পয়সা দেখে, বড়লোকি চাল দেখিয়ে হয়। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। শোনো জ্যোতি, তোমাকে এই জীবনের জন্য অভিনন্দন। মা, মা, জ্যোতি কোথায় গেল? ওর মাকে বাড়ি দেখাতে গিয়েছিল, এখনো এলো না। অদ্ভুত তো ওনার আবার কি হলো? আমি যখন চাকরি করতাম তখন আমাদের অফিসে আসতে, তাই না? আর আপনিও আসতেন আমাদের অফিসে, আমার মনে আছে এখনো, তাই না? তাহলে এখনো আপনারা... এক মিনিট ভাই, চলো এখান থেকে তাড়াতাড়ি। কি হলো পদ্মা? সব ঠিক আছে তো? শুধু এটা বুঝে নাও যে আর এক মুহূর্ত থাকতে পারবো না এখানে। তোমার যদি যাওয়ার হয় তাহলে চলো, না হলে আমি একাই যাচ্ছি। কি হলো কি? আরে এরকম হঠাৎ চলে যাওয়াটা ঠিক নয় পদ্মা, লোকেরা কি মনে করবে? আমি কারোর চিন্তা করি, আমার কারোর চিন্তা নেই। তুমি যাবে কিনা বলো? ঠিক আছে, তুমি লোকজনের কথা ভাবো। আমি এখানে আর থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ থাকলে আমি মরে যাব। যাচ্ছি আমি এখান থেকে। এটা তো মেয়ের মা, তাই না? এভাবে কেন চলে গেল? আপসেট ছিল আর হাজবেন্ডের উপরও চেঁচাচ্ছিল, জানি না কি হয়েছে। কি হলো দাদা? ওই পদ্মা দিদি হঠাৎ করে... আসলে ওনার শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছে, তাই চলে গেছেন।
কিন্তু আপনি আমাকে বললে আমি ডাক্তার ডেকে আনতাম, নয়তো কেউ সঙ্গে যেত। আরে দাদা, কার এত অবসর আছে, সবাই যে যার কাজে ব্যস্ত। আমি ভাবলাম কেন। দাদা, আপনারাও তো আমাদের আপনজন, অসুবিধে হলে পাশে থাকা তো আমাদেরও কর্তব্য। এটা তো আপনাদের মহানুভবতা, কিন্তু চিন্তার কোনো বিষয় নয়। আমার মনে হয় উনি উপোস করেছিলেন, সেই কারণে একটু উইক হয়ে গেছেন, তাই না মা? আর কোনো ব্যাপার নয়। আচ্ছা দাদা, আমাদেরও এবার অনুমতি দিন, অনেক দেরি হয়ে গেছে। উনি যেটা বলছেন ওনার মুখ সেটা বলছে না। মা মেয়ের মধ্যে কিছু একটা হয়েছে নিশ্চয়ই। দিদি, দিদি প্লিজ, মায়ের কোনো কথা তুমি মনে নিও না। তুই তো জানিস মাকে, মা আসলে সুষমার ব্যাপারটা নিয়ে ভীষণ চিন্তিত রয়েছে, সেই জন্য সমস্ত রাগ তোর ওপর দেখায়। দিদি প্লিজ, এভাবে তুই কাঁদিস না আমার সামনে। যদি তুই এভাবে ভেঙে পড়িস তাহলে সুষমাকে কে সামলাবে বল? হ্যাঁ, হ্যাঁ দীপু, তুই তুই ঠিকই বলেছিস। এই সময়টা কেঁদে নষ্ট করার নয়। আর মায়ের কথা আমি খারাপ ভাববো কেন? মা তো। কিন্তু দীপু, আমাদের যে কোনো ভাবে ব্রজর সত্যিটা সুষমার সামনে নিয়ে আসতেই হবে। ব্রজর সত্যি আমি ঠিক বুঝতে পারলাম না দিদি। ভালো তো ওকে বাসি না, কিন্তু হ্যাঁ এখন অসুস্থ হওয়ার পর কিছু কাজে লাগছে আমার। সত্যি এটাই তো জ্যোতি যে আমরা দুজনেই বাধ্য হয়ে বিয়েটা করেছি। তুই ওপরে উঠে বস। আমার সন্দেহ হচ্ছে ব্রজ সুষমার সামনে মিথ্যে অসুস্থতার নাটক করছে, যাতে সুষমা এসব করতে বাধ্য হয়। আর কি সব কথা বলছিস তুই দিদি? কেউ এতটা নিচে কিভাবে নামতে পারে? আর যদি এটা সত্যি হয় না দিদি, তাহলে আমি না দীপু, না না দীপু, রাগ করে কিন্তু কিচ্ছু হবে না। দেখ, তুই যদি গিয়ে এবার ব্রজর সাথে মারপিট করিস তাহলে সুষমা তোর সাথেও কথা বলবে না। আমাদের শুধুমাত্র সুষমার চোখটা খুলতে হবে। কিন্তু কি হবে দিদি? ওই ব্রজ তো নিজের অসুস্থতার নাটক এমন ভাবে করছে যে। অসুস্থতা? দীপু, তুই যখন অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাস তখন ডক্টর কি করে? তুই যখন অসুস্থ হয়ে ডক্টরের কাছে যাস তখন ডক্টর কি করে? আমি ডক্টরের কাছে যাই, ওনাকে নিজের অসুস্থতার কথা বলি, তারপর আর উনি ওষুধ লিখে দেন। আর যদি সন্দেহ হয় তাহলে একটা কিছু টেস্ট করতে বলেন। টেস্ট? মনে আছে তো সুষমা মাকেও বলেছিল যে ব্রজর কোনো টেস্টের জন্য 50,000 টাকা লাগবে, তাই না? তার মানে নিশ্চয়ই ব্রজর কাছে সেই রিপোর্টগুলো আছে। কিছু না কিছু তো আছেই যেটা ও সুষমাকে দেখিয়েছে। ওই মানুষটা সুষমাকে বোকা বানানোর জন্য সবকিছু করতে পারে। বুঝতে পেরে গেছি দিদি, আমাদের যে করেই হোক ওই রিপোর্টগুলো জোগাড় করতে হবে। হ্যাঁ, আর আমরা সেই রিপোর্টটা অন্য কোনো ডক্টরকে দেখাবো, তবেই সত্যিটা সামনে আসবে। গুড আইডিয়া দিদি। কিন্তু যদি ব্রজ নাটক করে তাহলে ওর কাছ থেকে ওই রিপোর্টগুলো আনা অসম্ভব হয়ে যাবে দিদি। মুশকিল তো হবেই দীপু, কিন্তু করতেই হবে। আমাদের বোনের জন্য, সুষমার ফিউচারের জন্য ওকে ব্রজর পাতা ফাঁদ থেকে বের করে আনতে হবে। দীপু, এটা আমাদের করতে হবে, যে করেই হোক। তুই ভাব কি করে করবি, কিন্তু রিপোর্টগুলো আমার চাই। হ্যাঁ দিদি, আমি নিয়ে আসবো। আমি সব কটা রিপোর্ট নিশ্চয়ই নিয়ে আসবো দিদি। আমাদের খুব ভালো লাগলো আপনাদের বাড়িতে পুজোতে এসে। ঈশ্বর আপনাদের পরিবারের সুখ শান্তি বজায় রাখুন। হ্যাঁ, আমি গিয়ে ছেড়ে দিয়ে আসছি।
উদয় সোনা, এখানেও তোর প্রয়োজন। আমি ড্রাইভারকে বলে দেবো, পৌঁছে দিয়ে আসবে।